তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাদা চুরাচুরি করছে দুই পরিবার, কিন্তু কেন? চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করুন সবার থেকে। আরে আচ্ছা একটু থামেন, এই ভাই একটু থামেন, একটু কথা বলি। ভাই একটু থামেন, আমাকে একটু মা খায় না। এই যে আচ্ছা এখানে কি হয়েছে এই ভাইয়া? আচ্ছা আন্টি আপনি বলেন মূলত এখানে ঘটনাটা কি নিয়ে কি হয়েছে? এই মেয়েরা আইতাছে, তাহলে ওরা সেরা ফুলাহান, তাহলে আইতাছে বিজা আহুক, আর আয়া কি করছে ওগো কাদা কুদা দিতেছে হুমানে, তাহলে এটা মেয়ে মানুষ না? তাহলে এইরকম যদি করে আমার শুদ্ধ দহনা কেমন করে হালাইছে? কাদা ছিটে যাইতেই পারে, সেজন্য হেরা কাদা আমাকে গায়ে মারতাছে। পরে আমরা এর করে নিষেধ করি, তাও শোনে না, পরে আমরা করে মারতাছি। আচ্ছা এই যে আপনি একটু সাইড হন, আপনাদের সাথে আমি ঘেসতে পারবো না কারণ আমার আচ্ছা যাই। এই যে বৃষ্টির দিনে হয়তো আমি মনে করি যে কেউ কাউকে দেখে কাদা ছুঁড়ে না, হাঁটার সময় একটু পানি ছিটকে পড়তেই পারে, তার জন্য আপনারা এত বড় গন্ডগোল এখানে কেন করছেন? এইটাই তো কথাটা, আইটা যাইতেছি একটু পানি লাগছে, লাগার পরে মনে করেন কাদাতে দেখেন আমার কি অবস্থা করছে, তাহলে কাতারে কাদা দিব না কি করবো আমি? তুই তো ইচ্ছা করেই দিছস, তুই ইচ্ছা করে দিছস। আবার আপনারটা কথা শুনেন, ওরা এই যে দুইটা ভাই সব সময় আমগো পিছনে লাগা থাকে, আমগো বিয়া হইলো না কেন, আমগো বিয়া দিল না কেন, আমরা কই গেলাম কি করলাম সব সময়। আজকে আফা যাইতাছে ওই কাকির বাসায় যাবে, এমনিতে তো বৃষ্টি পড়তাছে, ও ইচ্ছা করে এরকম দিয়ে পানি গুলো দিয়ে আফারে ভিজাই দিছে। কি লাগা তো আমরা কি তোকে শত্রু? দামরা বুড়ি হইতাছে, বেদনা তাহলে ব্যক্তি মনে কি আমগো বিয়া তো কিছু কিছু ছেলে আছে না যে মাইয়া দেখলেই গায়ে উপরে পড়ে, ওরেই বিয়া কোনদিন হইব না, বয়স কম হয়েছে, বিয়া কোনদিন হইব না। মানে ঝগড়া লাগছে একটা, আর এখন খুঁটিনাটি বের করতেছে আরেকটা। এখন আচ্ছা যাই হোক, এখন একটু আর একটু বিস্তারিত জানার চেষ্টা করো ওই চাচার কাছে। চাচা একটু সামনে, আপনি একটু সামনে আসেন। এই যে একটু আপনাদের গ্রামে যে একটা অবস্থা শুরু হয়েছে তাদের বিষয়ে একটু কিছু বলেন আমাকে। কি বলবো কন, এই যে ছেলে মেয়েরা এই যে কি একটু বিষয় নিয়ে রাস্তাতে বৃষ্টির দিন যাইতে একটু পানি ছিটকে যাইতেই পারে, এই লেগা এই যে অবস্থাটা করতেছে, এই যে নানান ধরনের অপবাদ দিতেছে, ওদের বিয়ে শাদী দিতে হইব না, এগুলো কাজ কি তারা ঠিক করতেছে? আর আমরা কিছু বলতে গেলে এই যে একটা সমাজ, এই সমাজটা আমাদের উপরে রুখে দাঁড়ায়, মানে বলে যে এই মুরব্বীরা ভালো না খারাপ। হ্যাঁ, আমরা তো ভালোর দিকে তাকাই, এই যে পরিবেশটা ঘটাইছে তারা এই জিনিসটি ভালো করেন নাই, খুব অন্যায় কাজ করছে। এগুলো দেখলে আমাদের পুরো এলাকার বাসীর মান সম্মান সবই যাইব। কারণ আমরা কি কম কন, আপনারা একটা এটার ব্যবস্থা নেন, কি অবস্থা করতেছে কন? ওরা কি শত্রু? একজন একজনের শত্রু? শত্রু এই বাড়ি সেই বাড়ি, বুঝছেন? এই বাড়ির দুইটা পোলা, ওই বাড়ির দুইটা মাইয়া, ওই মাইয়াকে দেখলে মনে করেন যে ওকে শরীরটা একটু অন্যরকম, হ্যাঁ নানান ধরনের নানা কথা বলে, এই কারণে মনে করেন যে এই বিশৃঙ্খলা লাগছে। আপনারা না থাকলে তো এগুলো সামলান যাবো না। তো চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ঘটনা ঘটছে, আসলে এটা হয় তিল থেকে তাল, অর্থাৎ যে যাকে পছন্দ করে না, যে যার পছন্দের মানুষ নয়, তার ছায়া দেখলেও মানুষের কিনা মানুষের জ্বলাপড়া শুরু হয়েছে। তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে এই ভিডিও। তাদের মধ্যে নাকি অনেক দিন যাবৎ শত্রুতার মধ্যে চলতেছে। এই যে এখন আমার চোখের সামনে যে কথাটা বলছে, যে মেয়ের একটা কথা বলছে যে মেয়ের বিয়ে হয় না, এত বড় বড় মেয়ে ডাঙ্গর মেয়ে বিয়ে হচ্ছে। আসলে আমাদের গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা হচ্ছে কুটিনাটি বের করে বেশিরভাগ, যে কার মেয়ের বিয়ে হচ্ছে না, কে কি করছে, কে কোথায় যাচ্ছে, কেন ভাই এগুলো কেন করবা তোমরা? এগুলো তো একদম ঠিক না করা। এই যে আপনাদের চোখের সামনে এখন যেগুলো দেখতেছেন সেগুলো আসলেই হয়, বেশিরভাগ গ্রাম অঞ্চলে এগুলো হয়ে থাকে। তো আমরা যারা গ্রামের মানুষ আছি অবশ্যই একটু সতর্ক হয়ে চলবো, এবং হচ্ছে গিয়ে যে এইরকম কার্যকলাপ থেকে অবশ্যই দূরে থাকবো। আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হয়েছে সবাইকে সতর্ক করা। সবাই সতর্ক থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। ধন্যবাদ।